হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আবারও যাব ফৌজদারি বালুর মাঠে। এর আগে তো আমি অনেকবার গিয়েছি, যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি যাব আমার বোন আর ভাগ্নিকে নিয়ে। অনেকদিন থেকে আমার বোনের মেয়ে বায়না করছিল আমার সাথে কাশফুল দেখতে যাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি, আজকে যে একটু ঘুরে আসি। কিছুদিন পর যেহেতু কাশফুল গুলো ঝরে যাবে, তখন কিন্তু আর ফৌজদারি বালুর মাঠে এরকম সৌন্দর্য থাকবে না। আমার ভাগ্নি তো ভীষণ খুশি, অনেকদিন পর তার খালামণির সাথে বের হয়েছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ফৌজদারি বালুর মাঠে চলে এসেছি। আমরা যেহেতু 3টার দিকে বের হয়েছিলাম, তখন কিন্তু প্রচুর রোদ ছিল, তাই আগেই বালুর মাঠে না গিয়ে ফার্স্টে এখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু প্রচুর গরম ছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেই। এই কলকি আইসক্রিমটা কিন্তু আমি ছোট থেকে অনেক বেশি পছন্দ করি। আগে তো এই আইসক্রিম গুলো 2 টাকা করে বিক্রি করতো, কিন্তু এখন দাম বেড়ে 5 থেকে 10 টাকা হয়েছে। আপনারা কে কে এই আইসক্রিমটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভাগ্নি তো এখানে আইসক্রিম খেয়ে শেষই করতে পারতেছিল না। তো যাই হোক, এখন আমরা কাশফুলের ওই দিকে যাবো। আমার ভাগ্নি তো খুব এক্সাইটেড হয়ে আছে, সে কাশফুলে ভিডিও করবে, কাশফুল দেখবে। কিন্তু ওই যেহেতু ছোট, তাই কিছুক্ষণ পর পরই কিন্তু ওর মুড চেঞ্জ হয়ে যায়। এই দেখেন, এখানে আমি আর আমার আপু ভিডিও করছে। ওকে বলছিলাম যে ভিডিওর সামনে আসো, কিন্তু সে আসতে চাচ্ছে না। তাকে তার মন মতো ছবি এবং কাশফুল তুলে দিতে পারিনি বলে সে এখন রাগ করে বসে আছে। এদিকে তো আমরা 2 বোন মিলে ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম ইচ্ছে মতো। আর এই ভিডিওগুলো আমার পিচ্চি ক্যামেরাম্যান আমার ভাগ্নি করে দিচ্ছিল। যে যাই বলুক, আমার ভাগ্নি কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আমাদের তো ভিডিও করা শেষ, আমরা চলে যাচ্ছিলাম। ঠিক তখনই দেখতে পেলাম আমার মামাতো ভাই তার বউকে নিয়ে ঘুরতে এসেছে। তো এরপর আমি তাদেরও কিছু পিকচার এবং ভিডিও করে দিই। অনেকদিন পর সবাই একসাথে হয়ে কিন্তু খুব ভালো লাগছিল। আমাদের তো ঘোরা শেষ, এখন আমরা ফৌজদারি ব্রিজের উপরে যাব। এরপর আমরা সবাই মিলে একসাথে বসে চটপটি খাই। ফৌজদারিতে এসেছি আর চটপটি খাবো না তা কি কখনো হয়? চটপটি খাওয়া শেষ করে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এদিকে তো রাস্তাঘাটে প্রচুর লাইটিং করা হয়েছে পুজো উপলক্ষে। আমার মামার বাড়ি যেহেতু বসপাড়া, তো সেই রাস্তায় ঢুকতে হলে 2 থেকে 3টা পুজোর মণ্ডপ রয়েছে, যার কারণে পুরো রাস্তা একদম লাইটিং করা হয়েছে। তো আজকের এই ঘোরাফেরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।